মাত্র 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আসো তো, আমার হাত ধইরা ওয়াদা করে যাইবা, 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আমার হাত ধইরা ওয়াদা করবা। বেশি লাগবে না, বসো, বাকিরা বসো, তলবেলে আমরা বসো, নিচে বসো, যুবকগুলা নিচে বসো, আল্লাহ এদেরকে কবুল করেন। দেখো মাদ্রাসার ছেলেগুলো কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, এদের চোখের পানি, নিচে ভয় বাবা, নিচে ভয়, এদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না। এই যে যুবকটা দেখো, একজন ভার্সিটির যুবক হইয়া, কলেজের যুবক হইয়া, এরা যদি চোখের পানি জড়াইতে পারে, এদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না। রাজানের বাইরে রে, যদি নবীরে ভালোবাসতে চাও, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক বন্ধুরা, আমি জানি না এই মজলিসে আমার কোন কোন ভাই বাবারে হারাইছো, কে জানো এই হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছো রে ভাই, কে জানো এই হাত দুইটা দিয়া মায়েরে কবরে শোয়াইছো রে ভাই। এখন বৈশা বৈশা কামবা আর বলবো, আল্লাহ আমার মায়েরে মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না, আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। এই তো শুক্রবার, এই পবিত্র শবে বরাত, আর বেশি দিন বাকি নাই, মাঝখানে 2টা দিন বাকি। এই শবে বরাতের রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা হাত 2টা বাড়ায় মানুষগুলারে ডাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, ও বান্দারা কে আছো গুনাহগার, আমি মালিকের বলো আমি গুনাহ মাফ কইরা দিব, কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহরে বলো গো আমি অভাব দূর কইরা দিব, কে আছো ঋণগ্রস্ত, আমারে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকবো, আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাকবো। যুবক রে, এই শবে বরাতে আল্লাহ সবাই রে মাফ করলো। হাদিসের ভিতরে আছে ওই কপাল পোড়া মাফ পাইব না যে আল্লাহর সাথে কাউরে শরীক করে, আল্লাহরে বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহরে বাদ দিয়া কবরে সেজদা দেয়, ওই মুশরিক গুলা মাফ পাইব না। পায়ে হাত রেখে বলে যায়, আমি তোমাদের শত্রু না রে ভাই, আমি হাত 2টা দিয়া বহুতবার কাবা ঘরটা ধরছি, এই হাত দিয়া আমি তোমাদের পা ধরতে রাজি আছি। ও আমার পাচুরিয়ার বাইরা, আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দিও না, আল্লাহর সামনেই মাথাটা নত করবা, কারণ সবে বরাতে সবাই মাপ পাইল, মুশরিক মাপ পাইব না। 2 নম্বরে মুশাহিদ হিংসুক মাপ পাইব না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, যে মার কলিজায় আগুন লাগায়, বাবার কলিজায় আগুন লাগায়, ওই মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ মাফ করবো না। আমার বাপনার ভাইরা, তোমরা যারা মার মনে কষ্ট দিছো রে ভাই, আজকে বয়ানের পরে আমি শরীয়তপুরী নামার সাথে সাথে মার হাতটা ধইরা মাপ চায়া নিবা। যদি বলো হুজুর মা তো আমার দূরে থাকে, টেলিফোন কইরা মাপ চাইবা দুয়ার আগে, মার কাছে মাপ না চাইয়া হাত উঠে কোনো লাভ নাই রে ভাই। মার কাছে মাপ না চাইয়া মসজিদে তাহাজ্জুদে দাঁড়া লাভ নাই। ও যুবকেরা, আমার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, ওই মাই তোমার জাহান্নাম। যুবক রে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, কারণ আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই, দেখে নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই। তোমাদের এই পাবনা, আমি শাহপুর আসছিলাম রে ভাই, আমি হাফেজদের মাথায় যখন পাগড়ি পরে দিতেছিলাম, আমার সামনে একটা হাফেজ, ওর মাথায় যখন পাগড়িটা পরাইব, আমি দেখি ওর চোখ দিয়া পানি পড়ে, চেহারাটা লাল হয়ে গেছে। আমি ওরে ধাক্কা দিয়া বললাম, হাফেজ সাহেব আজকে পাগড়ি নিবা, তোমার তো আনন্দের দিন, তুমি কেন কাঁদো? পাশ থেকে এই যে ওসমান গনি সাহেব হুজুরের মতো এমন মুহতামিম সাহেব আমার বলে, শরীয়তপুরি ভাই
নাই, এই ছেলেটার বাবা এই দুনিয়ায় বাইচা নাই। হুজুর ওর বাবা গরিব মানুষ, বড় কষ্ট কইরা ওরে মাদ্রাসায় দিছে। মাঝে মধ্যে ও বাবারে বলতো, বাবা তুমি এত কষ্ট করো আমার সহ্য হয় না, আমারে কাজে দিয়া দাও, আমি কাজ করি, মাসে মাসে টাকা কামাইতে পারবো। ওর বাবা কান্দে আর বলে, বাবা রে আমার রক্ত বেইসা হইল তোরে পড়াইব, আমার কিডনি বেইসা হইল আমি তোরে মাদ্রাসায় পড়াইব। ও বাবা তুই হাফেজ হবি, ও বাবা তুই আলেম হবি, বাবা রে তুই হাফেজ হবি, এর চেয়ে বড় আনন্দ আমার কিছু হইতে পারে না। হুজুর আজ থেকে 1 মাস আগে ওর ওই বাবা এই দুনিয়া ছাইরা ওই কবরে চইলা গেছে, কবরে চইলা গেছে। এই ছেলেটা আজকে সারাদিন মাদ্রাসায় বৈশা বৈশা কাঁদছে। হুজুর ওর বাবার জন্য দোয়া করবেন। ও একটা কথাই বলে, হুজুর হাফেজ ঠিকই হইলাম, পাগড়ি ঠিকই দিবেন, আমার বাবা দেখলো না, আমার বাবা দেখলো না। ও আমার পাচুরিয়ার বাইরা, তোমাদের এতিমখানা মাদ্রাসায় আইসা দেখো, এমন অনেক এতিম আছে যার মাও নাই বাবাও নাই। ওই ওসমান গনি সাহেব হুজুরের কাছে যাইয়া মাঝে মাঝে জিজ্ঞেস কইরো, হুজুর এতিমদেরকে একটু ডাক দেন, ওদের মাথায় একটু হাতটা বুলায় দেয়, 5 কেজি আপেল কিনা 5 কেজি কমলা কিনা মাদ্রাসায় দিয়া যাইবা, আর বলবো হুজুর এতিমদেরকে একটু খাওয়া দিয়েন, আমার তো বাবা নাই, বাবা থাকলে তো আমি খাওয়াইতাম। যুবক রে মাদ্রাসা বন্ধ হইল, অনেক এমন এতিম আছে ওরা বাড়ি যায় না, যায় না, কেন যায় না জানো? এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে তোমাদের এলাকার ছেলে, ওর কাছে জিজ্ঞেস করো, ও তো কেরানীগঞ্জে লেখাপড়া করে, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি গুনাহগার একটা এতিমখানা নিজে চালাই। আমি বাস্তবে একটা কথা তোমাদেরকে বইলা যাই, আমি মাদ্রাসা বন্ধের পরে এই ঘটনাটা মাঝে মধ্যেই জাতিরে শোনাই। কেন শোনাই জানো? এতিমের মনে কষ্টটা যেন তুমি বুঝো। তোমার যাদের মা নাই একটু অনুভব করো, যাদের আছে তোমরা বুঝবা না এতিমের মনে যে কত আগুন জ্বলে। মাদ্রাসা বন্ধের 3 দিন পর সভাপতি সাহেব, আমি ওয়াজের কারণে প্রতিদিন তো আর যাওয়া যায় না, বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় পাহারাদার দারোয়ান আছে আর এক শিক্ষক আছে। আমি মাদ্রাসায় যাই দেখি ছোট্ট একটা ছেলে হেফজুখানায় পড়ে, ওই ছেলেটা বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুকে ওরা ডাকাইলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি যাইবে না, তোমার বাড়ি কই? বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে, সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? এই কথাটা যখন বলছি আমি দেখি ওর চেহারার দিকে তাকায়, চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখের পানি টল টল করে, কি যেন বলতে চায়, সাহস পায় না। আমি বললাম, বাবা ভয় নাই, বলো বাড়ি যাইবা না? ওই ছেলেটা চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? হুজুর আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, সবাইয়ের মায়া সবাই নিয়ে গেল, আমার মা যদি আজকে থাকতো বন্ধের দিন আমারে নিয়ে যাইতো। হুজুর আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বললাম, তোর মা নাই, তোর বাবা তো আছে। ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে, বিশ্বাস করেন হুজুর ওই সৎ মা না আমার মার মতো আমার আদর করে না, আমার মার মতো আমারে ভালোবাসে না। হুজুর এই বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দেওয়ার লাগবে, আমি জানি হুজুর আপনার টাকা নষ্ট করার দরকার নাই, আমারে খাওয়ান দিয়েন না। আমি বললাম, তাহলে তুই কি খাবি? বলে হুজুর আমারে খাওয়ানো দিয়েন না, ওই যে সিঁড়ির নিচে থাকতে একটু আমারে জায়গা দিয়েন, আমি পানি খাই থাকতে পারবো, এরপরও আমারে সৎমার কাছে পাঠায়েন না, ওই সৎমা আমার মার মতো আমারে আদর করে না। ও আমার পাবনা জেলার বাইরা রে, আমি জানি না তোমাদের কারমা এই দুনিয়ায় বাইচা নাই রে ভাই, এখন বসে বসে কাঁদবা। এই যে দেখো তলবেলেম গুলা কেমনে বসে বসে কান্দে, দাড়ি পাকারা কান্দে, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। ও যুবক ভাইরা রে, তোমাদের যাদের মা
আছে বাবা আছে। আহারে আজকে বাড়িতে যাইয়া মার হাতটা দুইরা মাপ চায়া নিও। এই যে মাদ্রাসার ছেলেগুলা এই যে দেখো আহারে কেমনে বাবারে জোরে দুইরা কান্দে। আল্লাহ তুমি তাকা দেখো গো। আল্লাহ সন্তানের বুকে নিয়া বাবা চোখের পানি জড়ায়। মালিক রে সন্তান রে বড় আলেম বানা দাও। বাবার চোখের পানি তুমি ফিরাও না ফিরাও না। ও যুবক তোমাদের যাদের ওই মা বাইচা আছে রে ভাই ওই মায়ের কষ্ট দিও না দিও না। যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরবা মার মতো একটা দরদি মিলবে না মিলবে না। আজকে বয়ানের পরে তুমি বাড়ি যা দেখবা সবাই ঘুমাইলেও একটা দরদি আছে বিনা টাকার চাকরানি সারা জীবন সন্তানরে সার্ভিস দিয়া গেল। ওই মা কিন্তু ঘুমায় না ঘুমায় না। ছেলে যদি খারাপ হয় নেশাখোর হয় এরপরও মা অপেক্ষা করে আমার ছেলেটা কখন বাড়ি আইব। রাত 2টার সময়ও যদি ছেলে বাড়ির উঠানে পাড়া মারে মায় বলে বাবা তুই বাড়ি আইসনি। ও বাবা এত দেরি হইল কেন? আর যার মা নাই রে ভাই জীবনে কেউ তার জন্য এরকম অপেক্ষা করব না করব না। আমার বাপনার ভাইরা আমি পা ধইরা বলে যাই ওই মার মনে কষ্ট দিও না। যদি মার মনে কষ্ট দিয়া থাকো আজকে বাড়িতে যাই মার কাছে মাপ চাইও। আমার কথা শুই না আলেমরা কান্দে বাবা ছেলেরা নিয়ে কান্দে যুবকেরা কান্দে দাড়ি পাকা বাবারা কান্দে আমার অতিথি ভাইরা কান্দে সভাপতি কান্দে। এদের চোখের পানি বৃথা যাবে না যাবে না রে ভাই। এরে যুবক গত মাসে আমি কিশোরগঞ্জ মাহফিলে গিয়েছিলাম। আমি যখন বললাম বাড়িতে যাইয়া মার হাত ধইরা মাপ চাইবা এই কথা বইলা আমি তো বয়ান শেষ কইরা গাড়িতে উঠবো মোটা তাজা একটা কালো যুবক দৌড়ে আসছে হাতটা ধইরা চিৎকার মারছে শরীয়তপুরি ভাই আপনি বলছেন মায় মাপ না করলে আল্লাহ করবো না বাড়িতে যা মার কাছে মাপ চাইতে কইছেন। ভাই আমার মা তো দুনিয়ায় বাইচা নাই আর আমি এমন কপাল পোড়া আমি নেশা কইরা অন্য জগতে চইলা গেছিলাম। আমি আমার মায়ের এই হাত দিয়া বহুতবার গলা চাইপা ধরছি বহুতবার আমি আমার মায়ের মারছি। আজকে যখন বললেন মায় মাপ না করলে আল্লাহ মাপ করবো না আমার কি উপায় হইব? আমার মাই তো দুনিয়ায় নাই আমি কারে জড়ায় ধরবো আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবি আর বলবি রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করো আমার মায়েরে মাইরো না। যদি আল্লাহ মাফ করে তাহলে তোর মায়েরে মাফ করলে তোরেও মাফ করতে পারে। যুবক তোমরা যারা ওই মা হারাইছো অথবা মা বাড়িতে আছে এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা কইরা বাড়িতে যাইবা জীবনে কোনোদিন তুমি মায়ের কষ্ট দিবা না জীবনে কোনোদিন তুমি নেশা করবা না। এমন কোন যুবক কি ময়দানে আছো? একটা যুবক যদি থাকে আমার দিল সাক্ষী দেয় আজকে সবাই দোয়া কবুল করব। একমাত্র নবীরে ভালোবাসা আমারে দেখানোর লাইগা না নবীরে ভালোবাসা চোখের গরম পানি দিয়া বলবি আল্লাহ আমি আমার নবীরে ভালোবাসি আমি নবীরে স্বপ্নে দেখতে চাই। আমি নবীর মহব্বতে পইরা কোনোদিন আর দাড়িতে খুর আমি লাগাবো না। নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায় ওই খুরের আঘাত আমার কলিজায় লাইগা যায়। নবীরে ভালোবাসা এমন কোন যুবক যদি থাকো ওয়াদা করবো আমার হাত ধইরা হুজুর জীবনে দাড়িতে খুর লাগাবো না আমি যেন নবীরে স্বপ্নে দেখতে পারি আল্লাহ যেন আমারে মদিনা দেখায়। নবীর মহব্বতে পইরা যদি কোনো যুবক থাকো আমার হাত ধইরা ওয়াদা করে যাবি। একটা দুইটা যুবক হইলো আমার দিল সাক্ষী দেয় পুরা
পুরা মজমার তো আল্লাহ কবুল করব। যুবক রে, হয়তো আমি বড় পিসাব না, আমি বড় আলেম না, আমার চাইতে বড় আলেমের বাংলাদেশে অভাব নাই, এরপরও প্রতিদিন আমার কথায় যুবকরা কান্দে, আলেমরা কান্দে। কেন কাঁদে জানো? গত 2 মাস আগে আমি আমার মায়ের নিয়ে কাবার দরজার সামনে দাঁড় করায় বলছি, মা এই জায়গাটা দোয়া কবুলের জায়গা, মা গো সন্তানের জন্য দোয়া করো। আমার মা কি বলে জানো? বাবা এমন কোন রাত যায় না যে রাতে চোখের পানি তোর জন্য না ঝরাই। আমার মার দোয়া, এই হাত দুইটা দিয়া বহুতবার হাজরে আসওয়াত আমি ধরছি, বহুতবার কাবার গিলাফটা ধরছি। আল্লাহ কবুল করলে আগামী মাসে রমজানে আবার আমি যাব, আমি তোদের জন্য কাবা দইরা দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে হজ করায়, আল্লাহ যেন তোমাদেরকে মদিনাটা দেখায়। এমন কোন যুবক আসো জীবনে মায়ের কষ্ট দিবা না, জীবনে মার মনে আঘাত দিবা না, আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা, জীবনে কোনোদিন দাড়িতে তুমি খুর লাগাইবা না। কোন কোন যুবক আসো দেখি তো, মাত্র 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আসো তো, আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা। 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আমার হাত ধইরা ওয়াদা করবা। বেশি লাগবে না, বসো, বাকিরা বসো, তলবে না, বসো, নিচে বসো, যুবকগুলা নিচে বসো, আল্লাহ এদেরকে কবুল করেন। দেখো মাদ্রাসার ছেলেগুলো কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, এদের চোখের পানি, নিচে ভয় বাবা, নিচে ভয়, এদের চোখের পানি আল্লাহ ফিরায় দিব না। এই যে যুবকটা দেখো, একজন ভার্সিটির যুবক হইয়া, কলেজের যুবক হইয়া, এরা যদি চোখের পানি জড়াইতে পারে, এদের চোখের পানি আল্লাহ ফিরায় দিব না। সবাই চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দাও তো, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। পুরা ময়দানে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাক দাও না। আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো, একটা নজর তাকায় দেখো রে মাওলা। আলেম ওলামা কান্দে, তলবে ইলম বাবাজিরা কান্দে, আল্লাহ ছাত্ররা ওস্তাদের দুইরা কান্দে, এদেরকে ফিরে দিও না, এদেরকে তারা দিও না। মালিক রে, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই রাত 12টার সময় আমার আল্লাহ ডাকটা ফিরে দিব না। ও আমার পাচুরিয়ার বাইরা, ও আমার বেড়া থানার বাইরা, যদিও ব্যাংকে তালা লাগাইছে, কোর্ট কাছারি বন্ধ হইছে, আমার আল্লাহর দরজা বন্ধ হয় নাই। গলা ফাটাইয়া হাত উপর দিকে দিয়া আল্লাহরে ডাক দাও না। আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। গলা ফাটা ডাক দে যুবক, ডাক দে, চিৎকার বাইরা ডাক দে। আল্লাহ, নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া। যুবক ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না ভাই। আল্লাহ, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ তুমি কবুল করো পাচুরিয়া বাসিরে, মাম করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ, তলবে ইলমদের চোখের পানি তুমি কেমনে ফিরা দিবা? আল্লাহ তাকা দেখো, তলবে ইলমগুলা বৈশা বৈশা কান্দে, আমার যুবকেরা কান্দে, আমার দাড়ি পাকারা কান্দে, বাপারা ছেলেরা কান্দে। ও দয়ার আল্লাহ, একজনের চোখের পানিও ফিরায় না। আল্লাহ, এদের চোখের পানির খাতিরে আজকের এই মাহফিল পুরা বেড়া থানার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আজকের এই দোয়া যদি কবুল হয়, চোখের পানি যদি কবুল হয়, আজকে একটা ওয়াদা নিয়ে আমরা বাড়িতে যাব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? দুইটা হাত উঁচু করেন। কে কে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই বছর রোজা থেকে রোজা শুরু করব। জীবনে আর কখনো আমরা রোজা ছাড়বো না। যারা ইতিপূর্বে রোজা রাখো নাই আর রোজাগুলা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যার মা বাইচা আছে বাড়িতে যায় প্রথম কাজ হইব মার হাতটা ধরে মাপ চায় নিও। তোমার মায় মাপ না করলে নামাজ রোজাও কাজ হইব না। মার কাছে মাপ চায় নিও। আলেমদের সঙ্গে থাইকো, আলেমদের বিরোধিতা কইরো না। কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য দরকার হলে রক্ত দিব। এরপরও কোরআনের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। কথা বলেন ঠিক কেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যদি আজকের দোয়া কবুল হয়, আমার দিল সাক্ষী দেয়, এমন কোন আল্লাহর পাগল আছো? আমি শুনলাম মসজিদের 2য় তলায় ছাদ ঢালাই হবে না? 2য় তলায় ছাদ ঢালাই হবে। ছাদ ঢালাইয়ের জন্য প্রথম আল্লাহর কোন পাগল আছো? এটা পরে আগে দিতেছি সিরিয়াল অনুযায়ী। প্রথম আল্লাহর কোন পাগল আছো? হিম্মত করে বলো তো। 10,000 20,000 টাকা নগদ